আসতে চাইলে সত্যি করে বল, কেন মিথ্যা বলেছিলি বল, কে আসল শালিমা? ভিউয়ার্স, অনিক এবার মনস্থির করেছে যে করেই হোক শালিমা বিল্ডার্সের প্রাপ্য অধিকার মেঘলাকে ফিরিয়ে দিবে। তাই এবার ছোটবেলা মেঘলাকে চুরি করা সেই চোরটিকে ধরে এনেছে এবং তাকে প্রেসার দিয়ে আসল সত্যি বের করে নিচ্ছে। তো রাতুল মূলত মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়ে তাকে মূলত টাকা খাইয়ে এবং ভয় দেখিয়ে চোরকে সকলের সামনে মিথ্যা কথা বলতে বাধ্য করেছে। তো মেঘলাকে শালিমা বিল্ডার্স কোম্পানি ফিরিয়ে দেওয়াতে অনিকের শুধু একা যথেষ্ট নয়, তার পাশে থাকতে হবে শালিমা বিল্ডার্স এর ম্যানেজার আঙ্কেল। তো ম্যানেজার আঙ্কেল সেই শুরু থেকেই শালিমা বিল্ডার্স এর সাথে যুক্ত রয়েছে। তো ম্যানেজার আঙ্কেলের সাহায্য পেলেই অনিকের কাজটা আরো সহজ হবে। তো শেষ পর্যন্ত ম্যানেজার আঙ্কেল সম্মতি দিয়েছে তাদের পাশে থাকবে। অন্যদিকে ভিউয়ার্স, অনিক মূলত ধীরে ধীরে মেঘলার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। আর যখন থেকে শুনেছে বৃষ্টি কখনোই মা হতে পারবে না, তখন থেকে বৃষ্টি প্রতি অনেক না চাইতেও ধীরে ধীরে সরে আসছে। তো বৃষ্টি মূলত সবাইকে গ্রহণ করতে পারলেও বা সবার কথা শুনতে পারলেও শুধুমাত্র মেঘলার কথা শুনতে পারে না। তার কারণটি হচ্ছে মেঘলা হচ্ছে তার সতীন। এছাড়া ভিউয়ার্স, রাতুল তো হাল ছাড়ার পাত্র নয়, সে কখনোই শালিমা বিল্ডার্সের মতো এত বড় কোম্পানি তার হাতের বাইরে যেতে দিবে না। তো ভিউয়ার্স, এখন প্রশ্ন হচ্ছে অনিক কি ম্যানেজার আঙ্কেল এবং মেঘলার মাধ্যমে সকলেরই সাহায্য নিয়ে অনিক কি মেঘলাকে তার প্রাপ্য অধিকার বলতে শালিমা বিল্ডার্স কোম্পানি তাকে ফিরিয়ে দিতে পারবে, নাকি বদচরিত্রের রাতুল কোনো না কোনো ভাবেই আবারও শালিমা বিল্ডার্স নিজের আয়ত্ত করে নেবে? তো ভিউয়ার্স, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি অতি দ্রুত মেঘলা এবং অনিকের মিল চান, এছাড়া বদচরিত্রের রাতুলের শাস্তি চান? সেটি চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা কি রয়েছেন গরিবগড়ের রাজপুত্র নাটকের 31 নম্বর পর্বটি দেখার জন্য অধীর আগ্রহ, সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনাদের এই কাঙ্ক্ষিত নাটক গরিবগড়ের রাজপুত্র নাটকের 31 নম্বর পর্বটি আসতে চলেছে আগামী মঙ্গলবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।